ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 187 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আয়াতে কিয়ামত সম্পর্কে আলোচনা। কিয়ামত সংঘটিত হওয়ার পর পুনরায় হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফোঁক দেবেন, তো মানুষগুলো মাটির নিচ থেকে আবার উপরে উঠে আসবে। কারোর পরনে কোনো বস্ত্র থাকবে না। এই হাদিস শোনার পর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাহলে তো বড় লজ্জার ব্যাপার, না নারী না পুরুষ কারো পরনে বস্ত্র থাকবে না, এই অবস্থায় অসংখ্য অগণিত কোটি মানুষ সমবেত হবে, বড় লজ্জার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময়টা যে ভয়াবহ এবং আতঙ্কের সময় হবে, কেউ কারো দিকে তাকানোর মন মানসিকতাই থাকবে না। সকলেই থাকবে ভীত, থাকবে আতঙ্কিত, নিজ চিন্তায় ব্যস্ত। কার কি অবস্থা এই সম্পর্কে চিন্তা করার, এই সম্পর্কে মনের মধ্যে কোনো খেয়াল আসার সুযোগই থাকবে না। কে উলঙ্গ আর কে উলঙ্গ না, এদিকে কোনো ভ্রুক্ষেপ হবে না। এখান থেকে চিন্তা করুন কি পরিমাণ ভয়াবহ অবস্থা হবে। যারা বিদেশ গেছেন, এয়ারপোর্ট পার হওয়ার সময় কেমন লাগে, আসার সময় আবার কেমন লাগে, আমাকে নিয়ে আটকাইয়ে দেয়, না আমার কোন সামান রেখে দেয়, না কোন সামান আবার আনতে না দেয়, একটা ভয়ে কাজ করে। যদি আমাকে আটকাইয়ে দিল তো হয়তো আজকে আমি আসতে পারলাম না দেশে, কোনো না কোনো সময় তো আসবো, না আসতে পারলেও কোনো না কোনো জায়গায় তো থাকবো। সামান যদি নাও দিল তো ঠিক আছে, একটা সামান আসলো না, এত মারাত্মক কিছু নয়। এরপরেও কেমন লাগে, যারা গেছেন বিদেশে 2-4 বার তারা বুঝলেন। কিন্তু হাসর মাঠে এখানে শুধু সামানের ব্যাপার স্যাপার নয়, এখানে ঈমানের ব্যাপার স্যাপার। আমার ঈমান গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য আমার তো জানা নেই। আমার ক্ষমা হয়েছে কি হয়নি আমার তো জানা নেই।
কি অবস্থা হবে, কেমন আতঙ্ক। মানুষ যখন আতঙ্কিত হয়, ভীত হয়ে পড়ে, তো পিপাসা লাগে। এর ভিতরে হাসর মাঠে প্রচন্ড গরম, সূর্য অতি নিকটে, জমিন তামার, অসংখ্য মানুষের ভিড়, এগুলো সব পিপাসার উপকরণ। রৌদ্র যত বেশি হয় পিপাসা তত বেশি লাগে, মানুষের হুজুম এবং ভিড় যত বেশি হয় পিপাসা তত বেশি লাগে। আর টেনশন যখন বাড়ে তখনও পিপাসা লাগে, আতঙ্ক আর ভয় যখন বাড়ে তখনও পিপাসা লাগে। পিপাসার এত উপকরণ, চিন্তা করুন কি পরিমাণ পিপাসা লাগবে, কিন্তু পানির নাম নিশানাও নেই, অবস্থা কেমন হবে। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আগেকার উম্মতদের মধ্যে একজন সারা জীবন ইবাদতে কাটাইছেন, গুনাহ খাতায় অন্যায় অপরাধের দিকে যাননি। ইবাদত গুজার আবেদ বান্দা, পাহাড় তুল্য নেকি, এরপরেও পিপাসায় জিহ্বা ঝুলে যাবে সামনের দিকে, পানি নেই। সিদ্ধান্ত হয়ে গেছে বেহেশতের। আল্লাহ পাক সিদ্ধান্ত দেওয়ার সময় জানাইলেন যে আমি দয়া করে তোমাকে বেহেশত দিলাম, দয়া করে। ওনার মনে আসলো যে সারা জীবন আল্লাহ পাকের ইবাদতে কাটাইলাম, নাফরমানি থেকে, গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে দূরে থাকলাম। আল্লাহ পাক বলতেছেন মেহেরবানি করে বেহেশত দিলেন, এটা কেমন কথা? তাহলে আমার নেকিগুলো কোথায় গেল? আমার এই শ্রম, আমার ইবাদত, আমার রিয়াজত, আমার মুজাহাদা, আমার সাধনা, এগুলো কোথায় গেল? আল্লাহ পাক কি বললেন? এটা মনের ভিতরে ঘুরপাক খায়। আল্লাহ রাব্বুল আলামিন তো ইয়ালামু মা ফিস সুদূর, অন্তরের ভিতরে কি আছে এটাও তিনি জানেন। তো আল্লাহ পাক তো জানলেন যে এর অন্তরের ভিতরে এই কথা ঘুরপাক খায়, প্রশ্ন জাগে তার ইবাদত কোথায়, নেকি কোথায়। তো বেহেশতে যাওয়ার পথে নিয়ে যেতেছেন তো ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে তাকে বেহেশতে নেওয়ার সময় জাহান্নামের কিনারা দিয়ে নিও। কিনারা মানেও জাহান্নাম থেকে অন্তত 500 বছরের রাস্তা দূরে থাকলেও জাহান্নামের ভয়াবহ অবস্থায় মানুষের পিপাসা লাগবে, এই অবস্থা। একটু কাঁথা দিয়ে নিয়ে নেয়ার সময় যখন জাহান্নামের আগুনের একটা ঝাপটা তার পরিলক্ষিত হইল, দুনিয়ার বড় আকারের আগুন দেখলেও তো মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, মূর্ছা যায়। আর জাহান্নামের যে আগুন, দুনিয়ার আগুন থেকে কোটি কোটি গুণ বেশি তেজি এবং কালো রঙের, অধিক অন্ধকার, আঁধি দেখলে মানুষ ভয় পায়। কালো রঙের আগুন, কি পরিমাণ অন্ধকার, কি পরিমাণ ভয়, এটা দেখে ওনার পিপাসা আরো বাড়ছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই কথা বলে দিলেন, সাথে সাথে জান্নাতে ঢুকাইও না, একটু দেরি করবা। এখন এই বেচারা পিপাসায় কাতর, পানি পানি করতেছে। এর মধ্যেই দেখে যে একজনের কাছে 1 গ্লাস পানি, দৌড়িয়ে গিয়ে ধরতেন যে ভাই আমাকে পানিটা দিয়ে দেন। উনি বলতেছেন পানি তো আমি মুফতে দেই না, আমি পানি বিক্রি করি। আখিরাতে টাকা পয়সা পাবে কোথায়, কি দিয়ে বিক্রি হবে? আখিরাতের টাকা পয়সার নাম হইল নেকি আর বদি। নেকি বদি দিয়ে আদান প্রদান হয়, বিনিময় হয়। আমি নেকির বিনিময়ে পানি বিক্রি করি। এনার কাছে তো নেকির অভাব নেই, বহু নেকি আছে, সারা জীবন নেকি কামাইছেন। হ্যাঁ ঠিক আছে, নেকি দিব, পানি দাও। কয় না, দাম দস্তুর আগে ঠিক হোক। তো ঠিক আছে, ঠিক করো, কত তুমি বলো। যারা একটু চালাক ব্যবসায়ী, এরা নিজেরা অনেক সময় দাম আগে বলে না, গ্রাহকের ওজন দেখে, যে দেখি গ্রাহকের ওজন কি পরিমাণ। তো নিজে না বলে বলে আপনি বলেন কত দিবেন।
তো গ্রাহক যদি আমার মতো বুঝবুদ্ধির অভাব হয় তো 10 টাকার মাল প্রথমে বলবে 50 টাকা। তো দোকানদার বোঝে যে না আরো পয়সা কিছু বের করা যাবে, তো আরেক বলেন কি আপনি 50 টাকা দিয়ে কিনাও যায় না। হ্যাঁ, এটা 50 টাকার জিনিস কি কোন আপনি দেখেন না। এখন এই গ্রাহক বেচারা আরো লজ্জা পায় যে শরমে তো খাইলেন, হ্যাঁ আমার বুঝবুদ্ধির অভাব প্রকাশ হইল, তা আরো বাড়ায়। তো দোকানদার যত বাড়াইতে পারে আগে দাম বলেন। তো পানিওয়ালায় বলে যে দাম কত আপনিই বলেন। এই বেচারা তো জান যায় পিপাসা, তো বলতেছে ঠিক আছে আমার জীবনে যত নেকি কামাইছি 4 ভাগের 1 ভাগ দিলাম, পানিটা দিয়ে দেন। তার তো আশা অনেক নেকি দিলাম, পানি তো পাওয়াই যাবে। পানিওয়ালায় বলে যে না এত সস্তা নয় এই পানি, এত অল্প নেকিতে দেওয়া যায়, এর তো সহ্য হয় না। ভাই ঠিক আছে অর্ধেক নেকি দিয়ে দিলাম, পানিটা দাও। কয় না এখনো সস্তা, দেওয়া যাবে না। বেচারার তো ধৈর্য আর কুলায় না, পিপাসায় জীবন যায়। ও ভাই 4 ভাগের 3 ভাগ দিলাম, পানি দাও তাড়াতাড়ি। কয় না এখনো দেওয়া যাবে না। ধৈর্য হারা হয়ে বলছে যাও ভাই সমস্ত নেকি দিলাম, পানিটা দাও। এখনো পানি হাতে আসে নাই, এখন আওয়াজ আসতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, বান্দা মাত্র 1 গ্লাস পানির বিনিময়ে সারা জিন্দেগির নেকি দিয়ে দিছো, এখনো পানি হাতে আসবে কি আসবে না তুমি নিশ্চিত নও। দুনিয়া থাকা অবস্থায় কত হাজার গ্লাস পানি আমার ব্যবহার করছো, ওগুলোর বিনিময় কোথায়? শুধু পানি, পানির বাইরে অক্সিজেন ব্যবহার করতেছি অহরহ, ঢুকাই আর বের করছি। এরপরে ভাত রুটি, মাছ গোস্ত, তরি তরকারি, ফল ফ্রুট, আরো কত রকমের নিয়ামত ভোগ করতেছি, এগুলোর বিনিময় কোথায়? এবার বুঝে আসছে যে আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে জান্নাত দিয়েছেন, নেকির বিনিময়ে নয়। নেকির বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ আপনারই দয়া আর অনুগ্রহ, তো এখনো আপনারই দয়া আর অনুগ্রহ চাই, এছাড়া তো পানি পাওয়ার কোনো বুদ্ধি নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে উল্লেখ করেছেন, अगर अल्लाह मियाँ हमें जन्नत दे दे तो आइन करम होगा, एहसान होगा, अगर जहन्नम में भेज दे तो आइन इंसाफ होगा। আল্লাহ পাক যদি আমাদেরকে জাহান্নামে পাঠান এটা ওনার ইনসাফ হবে, আর যদি জান্নাত দেন তো ওনার বড় করুণা হবে, দয়া হবে, মায়া হবে, এহসান হবে, অবদান হবে। তো প্রশ্ন জাগে জাহান্নামে পাঠাইলে ইনসাফ হবে, তাহলে আমার ঈমান যাবে কই, আমার নেকামল যাবে কই, আমার ইবাদত যাবে কই? জান্নাত দিলে তার অনুগ্রহ, তো ইবাদত কি বেকার? তার ব্যাখ্যা হলো আমি যে পরিমাণ নেকি কামাইছি, যে পরিমাণ ইবাদত করছি, এগুলো সব একসাথে করলে দুনিয়ার 1 গ্লাস পানির বিনিময় হবে না। বাকি যে নিয়ামত ভোগ করলাম এগুলোর বিনিময় কোথায়? দিতে তো পারলাম না, মফতে ভোগ করলাম। এরপর যে নাফরমানি করলাম, আমাদের কোনো সময় কি নাফরমানি ছাড়া যায়? ঘরে বসে বসে থাকা অবস্থায়ও নাফরমানি চলতে থাকে, এমনকি নামাজরত অবস্থায়ও নাফরমানি চলতে থাকে। আল্লাহ মাফ করুন। যেভাবে নামাজ পড়ার দরকার এভাবে কি পড়ি? যেভাবে একাগ্রতার দরকার একাগ্রতা কি আমার হয়? যেভাবে ইখলাসের প্রয়োজন এখলাস কি আমার হয়? হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ওনার একটা আজীব গরীব আশ্চর্যতম দোয়া আছে, আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। তো ওই দোয়ার একটি শের হলো বেগুনা নগ গশতে বর্মা তাড়াতে, বেগুনা নগ গশতে বর্মা তাড়াতে, বা হুজুরে দিল না করদম তাড়াতে। আল্লাহ এক মুহূর্ত সময় গুনাহ ছাড়া যায়নি, সব সময় গুনায় রত ছিলেন। এখন প্রশ্ন জাগে এত বড় আল্লাহর ওলি, যার শানে হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন হাফতে শহরে ইশতিরাআত তারুদ্দিন মা আনুজান দরহমে একু চায়ে, মা আনুজান দরহমে একু চায়ে।
তা আমার আল্লাহর এশক মহব্বতের সাক্ষী শহর আছে। হযরত শেখ ফরিদ আত্মার 7 শহর অতিক্রম করে ওই পাড়ে পৌঁছে গেছেন। আর আমি জালালউদ্দিন রুমি, মসনদ শরীফের লেখক, আমি এক শহরের একটি চিপা গল্লিতে এখনো আটকা পড়ে যাচ্ছি, অথচ তাকে জগৎবাসী আরেফ বিল্লাহ বলে। তার জালালায়, তার মসনদ শরীফ এলমে মারেফাতের ভান্ডার, গোডাউন, এটা দিয়ে কত লক্ষ কোটি আল্লাহর আশেক বান্দারা এশক মহব্বতের খোরাক পাইছে, প্রেম আর ভালোবাসার খোরাক পাইছে, শরবত পাইছে এই কিতাবে। আর উনি বলেন আমি এক গলির ভিতরে আটকা পড়ে আছি, হযরত আত্মার 7 শহর অতিক্রম করে গেছেন। তো সেই আল্লাহর ওলি বলতেছেন কি, বেগুনা নাগজাতে বর্মা তাআতে, আল্লাহ 1 সেকেন্ড সময় গুনাহ ছাড়া আমার যায়নি, আমি পুরো সময় গুনাহে লিপ্ত। তাহলে ওনার নামাজ কই, রোজা কই, হজ যাকাত কই, জিকির আজকার কই, রিয়াজত মুজাহাদা কই, সাধনা কই? প্রশ্নের জবাব দিতেছেন শেরের আগের পংক্তিতে। তার জবাব হইল, বা হুজুরে দিল না করদাম তাআতে, বা হুজুরে দিল না করদাম তাআতে। আল্লাহ যে সময়গুলো তোমার ইবাদতে কাটাইছি, এই সময়গুলো যেভাবে কাটানোর দরকার ছিল এইভাবে তো কাটাইনি। এটাও তো গুনাহ, এটাও তো গুনাহ। হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, নেককার বান্দাদের নেকি আর যারা আল্লাহর নিকটতম বান্দা তাদের কাছে গুনাহ মনে হয়। ইনি তো আল্লাহর নিকটের বান্দা। তো বলতেছেন ইবাদতে যে সময়গুলো কাটছে বাহ্যিকভাবে দেখা যায় এটা গুনার ভিতরে কাটছে, কারণ যেভাবে ইবাদত করার দরকার ছিল হুজুরে দিল দিয়ে অন্তরকে উপস্থিত করে ইখলাসের সাথে একাগ্রতার সাথে, এটা হয়নি, এটা তো গুনাহ হয়েছে। বা হুজুরে দিল না করদাম তাআতে। তা আমাদের সমস্ত ইবাদত তো এমনি গেল, 1 গ্লাস পানির বিনিময়ে হলো না, বাকি নিয়ামতের বিনিময় কোথায়? এগুলো এমনি তো বুক করছি, এর উপরে সারা জীবনের নাফরমানি, তো জাহান্নাম ছাড়া আছে গতি। এই জন্য হযরত হাকিমুল উম্মত বলতেছেন, अगर अल्लाह मियाँ हमें जहन्नम में भेज दे तो आइन इंसाफ होगा, जहन्नम में पाठाले এটা তার ইনসাফ হবে, মোটেও জুলুম হবে না, অত্যাচার হবে। अगर জান্নাত দে দে, আর যদি জান্নাত দেন তো আইন করম হোগা, এটা তার করুণা হবে, তার মেহেরবানি হবে, তার দয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া তার দয়া ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ও ঈমানদার বান্দারা, যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কোনো না কোনো বাহানা পাইলে, কোনো না কোনো সুতা নাতা পাইলে এই বাহানায় আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, আমার ক্ষমতা, নিরাশ হইও না। এটা নৈরাশ্যতার দরবার নয়, এই দরবারের ডাক, এই দরবারের আওয়াজ, এই দরবারের গুলি এক বুজুর্গের ভাষায়, বাজ আ আর আঁচে হাসি, বাজ আ বাজ আ আর আঁচে হাসি, বাজ আ গরবাতে লোগে বেরো বুতপুরুষি, বাজ আ। ও আমার ভাগুড়ে গোলাম, আমার দুয়ার থেকে ভেগে গেছো, দূরে সরে গেছো, নাফরমানিতে লিপ্ত, ফিরে আসো, ফিরে আসো, বাজ আ, ফিরে আসো। যদিও তুমি মূর্তি পূজা করছো, শিরিক করছো, নাফরমানিতে ডুবা, তুমি বাতিল পন্থী, তারপরও ফিরে আসো। এই ডাক কেন? এই ডাকে দরবার থেকে, তুমি দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস, সদবার अगर तौबा से करती बात आ, सदबार अगर तौबा से करती बात आ। ও বান্দা, আমার এই দরবার তো নিরাশতার দরবার নয়, সে নিরাশ হওয়ার দরবার নয়। হাজারো লক্ষ বারও যদি তুমি তওবা ভঙ্গ করো, তারপরও আমি অপেক্ষায় আছি, তুমি তো আমার বান্দা, আমি তোমাকে সৃষ্টি করছি, ফিরে আসো। আমার রহমত আমার গজব থেকে লক্ষ কোটি গুণ বেশি।
তো তোমার নাফরমানির কারণে আমার গজব আসে, কিন্তু আমার রহমত যে বেশি, এই কারণে আমি আবারও বলি ফিরে আসো, তওবা করলে আমি ক্ষমা করতে পারি, আমি ক্ষমাশীল, আমি তাওয়াব, তওবা কবুল করি খুব বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আত-তায়েব, তওবাকারীকে আল্লাহ পাক খুব বেশি পছন্দ করেন, বেশি বেশি তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসুম, গুনাহ তো নেই, গুনার কল্পনাও নেই। এরপরও দৈনিক 100 বার 70 বার তওবা করতেন। কেন? ওই যে আল্লাহ পাক যে দায়িত্ব আমাকে দিতেন, যেভাবে পালন করার দরকার আমার থেকে তো এভাবে পালন হয় না, এটা তো আমার জন্য গুনাহ, এই তওবা। নবীদের তো কোনো গুনাহ নেই, কিন্তু ওনাদের দৃষ্টিতে ওনারা ভাবেন যে আমার তো মনে হয় দায়িত্ব পালন হয় না, অথবা আমাকে এখন যে স্টেজে থাকার দরকার ছিল আমি তো এই স্টেজে উঠতে পারলাম না। নবীদের নিয়ম হইল, নবীরা হার প্রতি মুহূর্ত দ্রুত গতিতে রুহানি ভাবে উপরে উঠতে থাকেন। এনাদের রুহানি তারাক্কি, উন্নতি হইতেই থাকে বিদ্যুৎ গতিতে সবসময়। যখন উপরের স্টেজে ওঠেন তখন দেখেন, আরে এতক্ষণ যে স্টেজে ছিলাম এটা তো আমার জন্য ঠিক হয়নি, আরো আগে এই স্টেজে আসার দরকার ছিল, তো এই জন্য তওবা। আবার যখন আরো উপরে ওঠেন তখন, আরে আগে তো এখানে আসার দরকার ছিল, আসতে পারলাম না, এই জন্য তওবা। হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ, আমাদের কল্পনাও পৌঁছে না কত বড় আল্লাহর ওলিয়ার বুজুর্গ ছিল। বাদশাহ জাহাঙ্গীর দীর্ঘ 3 বছর তাকে গোয়ালিয়রের জেলখানায় বন্দী করে রেখেছিলেন। 3 বছর। 3 বছর পর স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহাঙ্গীর, আমার কত বড় উম্মতকে তুমি বন্দী করে রেখেছো। সকালে ঘুম থেকে উঠেই তাকে মুক্তি দিয়ে দিল। তো যার সুপারিশ করতেছেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় মানুষ চিন্তা করে। এখান থেকে একথাও বুঝতে পারি, আমরা অনেকে বলি হুজুরদের দোয়া আজকাল কাজে লাগে না। কত হুজুরা দোয়া করতে দেখতেছি, কই কোনো পরিবর্তন তো দেখি না, দোয়া করে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানির থেকে এখনকার হুজুরা বড়, উনিও তো 3 বছর জেলখানায় ছিলেন, তো তার মানে ওনার দোয়া কাজে লাগেনি না। দোয়া কাজে লাগে, আল্লাহ পাকই বোঝেন কখন কি অবস্থায় রাখলে ভালো হয়, আমরা বুঝি না। এই মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি ওয়াহাদাতুল ওজুদের মকামে ছিলেন, দোয়া করতেন, আল্লাহ এখান থেকে আমাকে আর সরাইও না। তখন তিনি ভাবতেন এর উপরে বেলায়েতের আর কোনো স্তর নেই, আমি সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছি, তাই দোয়া করতেন, আল্লাহ এখান থেকে আমাকে আর সরাইও না। কিন্তু যখন তার আব্বা জানের ইন্তেকালের পর হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির খেদমতে গেলেন, তার কাছে পুনরায় মুরিদ হইলেন। একদিন দেখতেছেন তিনি এই মকাম থেকে, স্তর থেকে সরে যেতেছেন, তো খুব কান্নাকাটি, তওবা ইস্তেগফার, ইন্না লিল্লাহ, মনে হয় কোনো নাফরমানি হয়ে গেছে, এই জন্য এই স্তর থেকে আল্লাহ পাক আমাকে সরাই দিতেছেন। কিন্তু পরে দেখলেন যে না, এই স্তর থেকে সরাই মকামে ওয়াহাদাতুশ শুহুদে নিয়ে আসছেন, এর থেকে আরো উপরে। এখন আগে তওবার উপরে আবার তওবা করতেছেন, যে কি জন্য তওবা করছিলাম যে এই স্তর থেকে সরে যায়, এটা তো ঠিক হইতেছে। এখন তো দেখি আরে এর উপরে তো আরো স্তর আছে। দরগাহে হারচে বড়ওয়াই মিরসি বড়ওয়াই মায়ে, হারচে বড়ওয়াই মিরসি বড়ওয়াই মায়ে, যত উপরে যাবেন আরো উপর আছে, উপরের উপর আছে। তো হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আগের তওবার উপরে, আগের দোয়ার উপরে এখন আবার তওবা করতেছেন, যে কিসের জন্য দোয়া করছে, কিসের জন্য তওবা করছে, এটা তো আরো উপরে আছে। আমি যখন প্রথম ঢাকা দোহার শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসার মাহফিলে যাই, কিভাবে যেতে হবে, কত দূরে, রাস্তার কি কন্ডিশন, এরা আমারে বলেনি। মাকতাবাতুল আশরাফের মালিক মাওলানা হাবিবুর রহমান খান সাহেবকে দায়িত্ব দিতেন যে তুমি হুজুরকে নিয়ে আসবে। তো উনি আমাকে এখান থেকে নিয়ে গেছেন জয়কালী মন্দির, ওইখান থেকে দোহারের বাসে উঠেছেন। দোহার নাম কি?
এখান থেকে বেবি নিছেন, একটু দূর যাওয়ার পরে বেবি কি গ্রাম যেভাবে বানায়, রাস্তা হলো শুধু বালি, এখনো ইটের সোলিঙ্গ হয়নি, গর্ত 1 হাত 2 হাত গভীর, এইভাবে বানাইতে বানাইতে নিল মাদ্রাসায় প্রায় 8-10 কিলো। তো যেতে যেতে তোবা তোবা, এই জায়গায় মানুষ আসে, এখানে আর কোনোদিন আসা যাবে না, দাওয়াতও নেওয়া যাবে না। এইভাবে পরিশ্রম করে কি বয়ান করা যায়? তোবা। ওইখানে পৌঁছার পর শুনলাম যে এখানে ওয়াজ করতে আসছেন আমার প্রথম পীর শাইখ ও মুর্শিদ কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। এখানে বয়ান করতে আসছেন হযরত মাওলানা আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। এখানে বয়ান করতে আসছেন আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। এখানে বয়ান করতে আসছেন চরমনাইর হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি। তা আমার আগের তওবার উপরে এখন তওবা করতেছি। এরা তো আমাকে বেবিতে আনতে অন্তত, আর যে বুজুর্গদের নাম বললাম তাদেরকে হাঁটাই আনতে, তখন বেবির রাস্তাও ছিল না। তো ওনারা এত কষ্ট করে আসতে পারছেন দিনের খাতিরে, আর আমি তো ওনাদের জুতার ধুলিরও প্রতি ভাগের 1 ভাগের সমানও নই। আমি কিসের তওবা? আমার আগের তওবার উপরে এখন তওবা। এরপর থেকে প্রতি বছর কমপক্ষে 2 বার, কোনো বছর 3-4 বারও ওই মাদ্রাসা যাওয়া হইতেছে। এই দীর্ঘ 16-17 বছর থেকে প্রতি বছর যায়। এই সামনে একদিন যাওয়া আছে, ওদের সবক উদ্বোধন হবে, যেতে হবে। যেদিন সবক শেষ সেদিনও যাওয়া লাগে, মাহফিলেও যাওয়া লাগে, 3-4 বার যাওয়া লাগে। আল্লাহ! তো তাহলে আগের তওবার উপরে তওবা। হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের হার আন প্রতি মুহূর্ত মর্যাদা বাড়তে থাকে। যখন উপরে মর্যাদায় পৌঁছেন, স্তরে পৌঁছেন, তখন আগের স্তরের দিকে লক্ষ্য করে তওবা করেন, ইস্তেগফার করেন যে আমাকে তো আরো আগে এখানে আসার দরকার ছিল। তার অর্থ এই নয় যে নবীদের গুনাহ আছে, আল্লাহ মাফ করুন। কোন কোন পণ্ডিত বলতে চায় নবীদের গুনাহ আছে, আল্লাহ ইয়াযু বিল্লাহ। তো না হলে তওবা কথার করার জন্য আল্লাহ পাক বলতেন কেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা চাও, কেন? গুনাহ, আল্লাহ মাফ করুন। গুনাহ তো নেই, গুনার কল্পনাও নেই, কিন্তু হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, নেককারদের নেকি আল্লাহ পাকের নিকটের বান্দাদের কাছেও গুনাহ মনে হয়। এই জন্য তওবা ইস্তেগফার। তো নবীদের তওবা ইস্তেগফার গুনাহের কারণে নয়, ওনাদের তরফ থেকে উন্নতির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিলে এটা হবে তার ইহসান, তার করুণা, তার দয়া, তার মায়া, তার অবদান হবে। না হয় ইবাদতের ভিতরেও তো আমরা নাফরমানিতে লিপ্ত থাকি। হযরত আত্তার তো বলছেন আমি হুজুরে কলব অন্তরকে উপস্থিত করে ইখলাসের সাথে ইবাদত করিনি, এই জন্য গুনাহ। কিন্তু আমাদের তো এর বাইরেও আরো হাজারো গুনাহ হয়। অন্তর তো নাই, ভিন্ন কথা, ইখলাস নাই, ভিন্ন কথা, এরপরে তার বাইরে কত কল্পনা, কত গুনাহের কল্পনা, চোখ এদিক সেদিক কত রকম ঘুরতেছে, কি পরিমাণ গুনাহের ভিতরে লিপ্ত নামাজরত অবস্থায়। তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত হলো আমাদের সম্বল। কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমার আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, এটা হলো আমাদের একমাত্র সম্বল। যতটুকু পরে টুটাফাটা ইবাদত বন্দেগী, এগুলো হলো তার উসিলা, এগুলোর বিনিময়ে জান্নাত পাবো এটা নয়, এগুলো উসিলা আল্লাহর রহমতের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। হাসর মাঠের ভয়াবহ কেমন হবে ওই আল্লাহর বান্দা যিনি সারা জীবন ইবাদতে রত ছিলেন, নাফরমানি করেননি, তিনিও তো ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারেননি, ইবাদত দিয়ে হাসর মাঠের ভয়াবহ অবস্থা থেকে নিষ্কৃতি পাননি, তারও জিহ্বা ঝুলে গেছে পিপাসায়। আমাদের অবস্থা কি হবে চিন্তা করুন। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র পানির ব্যবস্থা তার নিয়ন্ত্রণে, যাকে বলা হয় হাউজে কাউসার, এখান থেকে পানি পান করা ভাগ্যে জুটবে একমাত্র শেষ নবীর উম্মতদের, অন্য কারোর হবে না। দলে দলে উম্মতেরা পানি পান করতে যাবে হাউজে কাউসারে। এক ডোব পানি যে পান করতে পারবে হাসর মাঠের 50,000 বছর অপেক্ষায়ও তার আর কখনো পিপাসা হবে না। এবং যত প্রচন্ড গরমই থাকুক না কেন, তার দেহ তখন থাকবে হিট প্রুফ, গরম দেহে অনুভব হবে না।
গরমের ভিতরে থাকার পরেও তার অনুভব হবে সেজন্য এয়ার কন্ডিশনে আছে, সে তো আরো দলে দলে যাবে। সেখান থেকেও ফেরেশতারা কিছু লোককে সরাই দিবে, পানি পান করতে দিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন এ তো আমার উম্মত। কিভাবে চিনবেন? হাউজে কাউসার যে শুধু উম্মতে মুহাম্মদিয়ার জন্য, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য উম্মতও যদি চলে আসে আপনি চিনবেন কিভাবে? সব উম্মতকে তো আপনি দেখেননি, আমাদের কয়েকজনকে দেখছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি উম্মত, সবাইকে তো দেখেননি। হুজুর বলবেন যে দেখো, যদি অনেকগুলো ঘোড়ার মধ্যে একটি ঘোড়া থাকে চিত্রা, চিত্রা তো বোঝেন, লাল কালো, লাল সাদা, কালো সাদা চিত্রা, তো হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি একটি চিত্রা ঘোড়া থাকে, এটা কি চেনা যাবে না? কোয়া যাবে, দূর থেকে দেখা যাবে এটা চিত্রা। তো আমার উম্মত চিত্রা হবে। উম্মত চিত্রা হওয়া মানে আমার উম্মত যে নামাজের জন্য উযু করে, পবিত্রতা অর্জনের জন্য উযু করে, হাত ধোয়, মুখ ধোয়, পা ধোয়, মাথা মাসে করে, এই ওযুর অঙ্গগুলোর নূর চমকিতে থাকবে। এটা দেখে আমি বুঝবো এ আমার উম্মত। আল্লাহু আকবার, এটা দেখেই বুঝবো এ আমার উম্মত। তো ফেরেশতারা ভাগাই দিবে, এদিকে আসতে পারবে না। হুজুর দেখবে এটা আমার উম্মত, তার হাত পায়ে নূর চমকিতে। হুজুর বলেন, আরে এরা তো আমার উম্মত, এদেরকে কেন এখান থেকে ভাগাও, সরাও কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবর্তমানে আপনার দ্বীনের হুলিয়া এরা বিগড়ে দিয়েছিল। এরা বেদাত আবিষ্কার করছে, যেটা দ্বীনের কাজ নয়, তারপরও দ্বীনের কাজ মনে করে করছে। মানুষকেও বেদাতে লিপ্ত করার চেষ্টা করছে, এরা বেদাতি। এরপরে হুজুর নিজে বলবেন, সোহকান সোহকা, দূরে সরাও, দূরে সরাও, এরা পানি পান করতে পারবে না। বেদাত এমন মারাত্মকতম বস্তু, তাই বেদাত থেকে দূরে থাকতে হবে, খুব বেশি দূরে। বেদাতের ধারে কাছে যাওয়া যাবে না। কিন্তু বেদাত দেখতে সুন্দর, আমরা তো মনে করি ভালো কাজিতে করে। পিসা হুজুরের মাজারে উরুসেটি আছে, ভালোই তো, গরিব মিসকিনরা খায়, দুনিয়ারা খায়, তো খাক, অসুবিধা কি, ভালো কাজে। কিন্তু এটা দ্বীনের কোনো অঙ্গ নয়, এটা বেদাত। দেখতে সুন্দর দেখা যায়, তো সুন্দর করে মিলাদ মাহফিল করলাম, সকলে নামাজের মতো নিয়ত বেঁধে গোল হয়ে দাঁড়ালাম, ইয়া নবী সালাম আলাইকা, ভালো হইতে করলাম, হ্যাঁ, নবীর সম্মান করলাম। আরে নবীর কোনটা সম্মান, তিনটা অসম্মান, এটা আমি বুঝি না, নবী বুঝি। নবী নিষেধ করে গেছেন দাঁড়াইবা না, খবরদার। তো নবীর জীবদ্দশায় যদি দাঁড়ানো নিষেধ হয়, নবীর এন্তেকালের পরে এখন দাঁড়াইলি, মনে হয় যেন নবী তো নিষেধ করছেন, জীবদ্দশায় করতে দেন নাই, এখন তো নাই, এই সুযোগে ভালো করে দাঁড়াই এলো। উল্টো হলো না আরো। তা আমরা মনে করি কি, বড় ভালো কাজ করতে আছি, হুজুরের ইজ্জত করি, সম্মান করি, আর এই কওমি মাদ্রাসাওয়ালারা হুজুরের ইজ্জত করে না, এগুলো আরো উল্টা দোষ। কিন্তু আমি যে ইজ্জত সম্মানের বাহানায় বেদাত করতেছি, কোরআনে নেই, হাদিসে নেই, এটা নব আবিষ্কৃত বস্তু, বেদাতে লিপ্ত। হাউজে কাউসারের শরবত তো নসিবে জুটবে না। সোহকান সোহকা, এদেরকে সরাই দাও এখান থেকে, এরা আমার দ্বীনের হুলিয়া বিগড়ে দিয়েছিল, দ্বীনকে আসল সুরতে থাকতে দেয়নি, বেদাত করছে, সরাই দাও। তো হাসর মাঠের এই ভয়াবহ অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ অবস্থা থেকে আমাদের সকলকে মুক্তি দান করুন। এটা পাওয়া যাবে আরশে আল্লাহর ছায়াতলে। আল্লাহ পাক তৌফিক দিলে আগামী মজলিসে আরো বয়ান হবে ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ বাদেশা আমাদের মাদ্রাসায় সবক উদ্বোধন হবে নতুন বছরে। কওমি মাদ্রাসার বছর আরবি হিসাবে চলে রমজান থেকে রমজান, রমজানের পরে ভর্তি হয়, এরপরে সবক শুরু হয়, রমজানের আগে আবার ফাইনাল পরীক্ষা হয়ে সবক শেষ হয়। তো আজকে সবক শুরু হবে, আপনারা শুনলে খুশি হবেন, আনন্দিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া মেহেরবানি, আপনাদের দোয়া ও অবদান, এই যে মসজিদের চতুর্দিকে একটি বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠছে, জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা নামে একটি কওমি মাদ্রাসা। অতি অল্প সময় আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রচার প্রসার শুধু বাংলাদেশে নয়, বিদেশেও পৌঁছে। আমাদের ছাত্র রাখার জায়গা হয় না, কয়েকখান টিনের ঘর মাত্র।
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, কওমি মাদ্রাসা যে বোর্ড আছে, এই বোর্ডের আন্ডারে যে কয়েকটি ক্লাসের পরীক্ষা হয়, এই কয়েক ক্লাসে আমাদের ছাত্র সংখ্যা ছিল 110 জন। 110 জন ছাত্র কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে অংশগ্রহণ করছে পরীক্ষায় বিভিন্ন ক্লাসে। এই 110 জনের মধ্যে 34 জন যারা বর্তমান নিয়মে বলে গোল্ডেন এ প্লাস, 34 জন পেয়েছে আলহামদুলিল্লাহ। তার মানে 1/3 ছাত্র গোল্ডেন এ প্লাস পাওয়া এটা সাধারণ কথা নয়। মেধা তালিকায় আসছে 19 জন। এই 110 জনের মধ্যে 19 জন আসছে মেধা তালিকায় আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া আল্লাহ পাকের মেহেরবানি, আশা করি আপনাদের দান, আপনাদের দোয়া, চোখের পানি কাজে লাগবে, না হয় এই ছাত্রগুলো এত সুন্দর রেজাল্ট আনতে পারত না। আপনার দোয়ার বরকতে হয়েছে। আমাদের ওস্তাদ সংখ্যাও কম, যেহেতু আমাদের বাইরের কোনো কালেকশন নেই, বিদেশের কোনো অনুদান নেই, আপনারাই 2-4 টাকা যায় দেন, এটা দিয়েই মাদ্রাসা চলে। তাই ওস্তাদ কম। এখন যে পরিমাণ ওস্তাদ আছে এর থেকে দ্বিগুণ ওস্তাদের দরকার। ওস্তাদ যে কম আছে এদের ওজিফা অনেক কম। আমাদের এখানের ওস্তাদদেরকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে। এখানে একসময় শিক্ষা সচিব ছিলেন মাওলানা হারুন, মুফতি হারুন, এখানে ওনাকে জোর করে মালিবাগ নিয়ে গেছে। এখন ওনার ওজিফা 34,000 টাকা। প্রথমে তো 22,000 টাকা দিয়ে 24,000 টাকা দিয়ে নিচ্ছে, এখন ওনার ওজিফা 34,000। এখানে আমরা দিতাম হয়তো 6,000-7,000, কিন্তু ওনাকে এখন নিয়ে গেল 34,000 টাকা। এখনো আরো কিছু ওস্তাদ নিয়ে টানাটানি করতেছে বিভিন্ন মাদ্রাসাওয়ালারা নিয়ে যাওয়ার জন্য। তো এই ওস্তাদদের বড় মেহনত, বড় পরিশ্রম, বড় কুরবানি, বড় অবদান। অল্প ওজিফা এখানে করে আছেন, পরিশ্রম করতেছেন বেশি। এক এক ওস্তাদ 6 ঘন্টা 7 ঘন্টা ওনারা ক্লাস নেন, পড়াইতেছেন। আর আমাদের কওমি মাদ্রাসার নিয়ম, ক্লাস নেওয়ার পরে আমি অবসর নই। রাত দিন 24 ঘন্টা আমাকে এখানে, রাত্রে 11টা পর্যন্ত আমার ডিউটি। ফজরের পর থেকে আবার শুরু হয়। ছাত্র বারবার আমার কাছে কিতাব বুঝতে আসে, কোনো মাসালা বুঝতে আসে, কথা বুঝতে আসে, আমাদেরকে বুঝাইতে হয়। রাস্তায় আসে, বাসায় যায়, নামাজে আসতে যাইতে, মসজিদে, যেখানে সেখানে আমাদের বিভিন্ন কাজে। সরকারি অফিস আদালত তো নির্দিষ্ট সময় আছে, এর ভিতরে গেলে কাজ করবে, বাইরে গেলে কাজ হবে না। আমাদের সময়টা নেই। মানুষ মনে করে আমরা মানুষ নই, অন্য এক মাখলুক। একটা ভর্তি ফরমে দস্তখত, আমাদের যেটা অফিস টাইম এই টাইমেও করা লাগে, এর বাইরে রাতের 11টা বাজেও করা লাগে, বাসায় করা লাগে, রাস্তায় করা লাগে। আজ তো আমি রাস্তার মধ্যেও দস্তখত করছি। আমাদের ফরমে আজ তো আমি আসতে যাইতে রাস্তাতেও দস্তখত করছি, আমার বাসায়ও করছি, এই মসজিদেও করছি, কামরাও করছি, বাইরেও করছি। এইভাবে চল। তো আমাদের ওস্তাদদের এখলাস, ওস্তাদদের এই মেহনতের বরকত আল্লাহ পাক দেখাই দিচ্ছেন যে এতগুলো ছাত্র ভালো রেজাল্ট করছেন আলহামদুলিল্লাহ। আপনাদের অবদান। আসার পরে যারা যারা পারি অংশগ্রহণ করি, প্রথম সবক দেবেন বিশ্বের শ্রেষ্ঠতম দ্বীনী প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের মুফতি হযরত মাওলানা মুফতি জমিল আহমদ খান দামাত বরকাতুহু, উনি দাওয়াত গ্রহণ করছেন। আশা করি এখানে এসে পড়বেন। উনি গতকালকেই বাংলাদেশে আসছেন। আমরা খোঁজে যোগাযোগ করছি, আলহামদুলিল্লাহ দাওয়াত উনি কবুল করছেন, উনি আসবেন। আমরা থাকলে ওনার দোয়া পাবো ইনশাআল্লাহ। প্রশ্ন।